গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আমি রূপা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আই হোপ তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতন একই কাজ, সকালে চলে এসছে ঘুম থেকে উঠে ছাদে। তো আমার করণীয় যে কাজটা থাকে খুবই কম, খুব সকাল সকাল ঘুম থেকে আমি উঠি না। এটা এখনকার নয়, বিয়ে হওয়ার পর থেকে খুব সকালে ঘুম থেকে আমার কোনো দিনই ওঠা হয় না। ঘুম থেকে উঠতে উঠতে মিনিমাম ঘড়ির কাঁটা 7টাতে পৌঁছে যাই। আকাশ দুহাতে আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে। কোটোর ভিতরে এখন সার্পটা ঢেলে রাখছি। আর তোমাদের আগের দিন একটা ভিডিওতে আমি অবশ্যই বলছিলাম যে আমি যেই সার্পটা ইউজ করি সেটা হচ্ছে সানলাইট, কারণ সানলাইট সার্পটা ব্যবহার করতে আমার খুব ভালো লাগে। তোমরাও জানিও তোমরা কি সার্প ব্যবহার করো। তো বিয়ের পর যখন আমি বিয়ে করে যখন আমি এই বাড়িতে আসলাম না, তখন হচ্ছে আমি জামা কাপড়গুলো কখনো ছাদে কাচাকুচি করতাম না, সব সময় নিচেই কাচতাম। নিচে কলের পাড়ে কাচতাম, না হলে ওয়াশরুম গিয়ে কাচতাম, এই রকমই করতাম। তো তারপরে হঠাৎ মনে হলো যে কল তো ছাদে রয়েছে, এবার যখন কাচার পর আমাকে তো সেই ছাদে গিয়েই জামা কাপড়গুলো মেলতে হবে, তাহলে ফালতু এত খাটনি করে আমার লাভ কী বলো তো। তার জন্য সেই থেকে আমি যে স্টার্ট করলাম, মানে আমার ছেলে হবার পর থেকে আমি আমার কাচাকুচির জিনিস তখন অত হতোই না, হয়তো আমাদের দুজনের আর কত হবে বলো। তারপর যখন আমার ছেলে হওয়ার পর তখন তো অনেক কাচাকুচি ছিল, অনেক কাচতে হতো। ছোট বাচ্চাদের রেগুলার প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হতো। তো তার জন্য আমি ছাদে কাচার অভ্যেসটা করে নিয়েছি। আর এখন যেহেতু গরমের দিন আসছে, ছাদে যদি খুব সকাল সকাল কাচাকুচি কমপ্লিট করে ফেলি তাহলে তো কোনো ব্যাপার না। আর যদি একটু দেরি হয়ে যায়, ঘড়ির কাঁটা 10টা ওভারটেক করে, তাহলে আর ছাদে জামা কাপড় কাচা যাবে না রোদ্দুরে। তো তারপর থেকে আমি প্রতিনিয়ত ছাদেই জামা কাপড় কাচি। আর এখন তো বেশি জামা কাপড় কাচতে লাগে না, কারণ ছেলে যখন খুব ছোট ছিল তখন অনেক জামা কাপড় হতো। আর এখন আর বেশি হয় না, যেহেতু শীতটা পার হয়ে গেছে। শীত হলে পরে হয়। আর আমি আমার ছেলেকে সব সময় ওই একবার যেই জিনিসটা পরালাম না, দ্বিতীয়বার সেই জিনিসটা পরাই না। আগে আমরা হয়তো করি, সেটা ধুয়ে নিয়েও পরি, কিন্তু আমি সার্ফ না দিয়ে ডেটল জলে না ধুয়ে কখনো পরাই না। এটা আমার অভ্যেস হয়ে গেছে ছোটোবেলা থেকে, যেই নিয়মটা পালন করে এসেছি। কারণ সেই টাইমে না, যখন আমার ছেলে হয়েছিল একদম পুরো লকডাউন, তো লকডাউন থেকে সব কিছু যা জিনিস ব্যবহার করতাম অল টোটাল পুরো সব ডেটল দিয়ে। এটা কেউ যদি একবার বাচ্চাকে কোলে নিতাম তবুও ডেটল দিয়ে হাত ধুতে হতো। ডেটল দিয়ে কেন বলছি, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হতো। আর জামা কাপড় যা কিছু বাইরে থেকে সবাই ঘুরে আসতো সব কিছু ডেটল দিয়ে ধুয়ে নিতাম। তো এটাই অভ্যেস হয়ে গেছে, তার জন্য ছেলে জামা কাপড়গুলো এখনও ডেটল মাঝে সাঝে দেওয়াও হয় না, যদিও তবুও চেষ্টা করি দেওয়ার। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেক কথা তোমাদেরকে বলা হয়ে গেল। আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেল। অনেক দিন যেহেতু ছাদে ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, তো মনে হলো যে আজকে একটু ব্লগ ভিডিও শেয়ার করি। কাজ করতে করতে কথা বলাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই জলের বোতলটা না, কোথাও বেড়াতে গেলে আমি যদিও নিয়ে যাই, কিন্তু এই যে আমার একটু দুষ্টু বদমাইশি ছেলে রয়েছে, কোনো কথা তো শোনে না। তার জন্য বোতলটা নোংরা করেছিল বলে যখন ভাবলাম জামা কাপড় কাচ্ছি, তো চলো সঙ্গে সঙ্গে বোতলটাকেও ধুয়ে নেওয়া যাক। হতে মধুরাত কত বাকি, মানে না দেরি মন হায়। আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে।
যুগের হাওয়া যেমন বদলেছে, মানুষের পরিস্থিতিও ঠিক বদলেছে, তাই না? কি বলো ফ্রেন্ড? তোমরা কমেন্টে জানিয়ে তো এই কথাটা যেটা আমি বললাম সেটা ভুল না ঠিক? দুটোই কিন্তু বদলেছে। আগে কি আমাদের সময় যখন আমরা খুব ছোট ছিলাম, কিংবা অনেক আগে বলতে পারো, এই রকম কোনো ব্যাপার ছিল না। তখনকার সময় ছিল অনেক জামা কাপড় কাচলেই আগে কিংবা মানে বাড়ির কাছে যাদের পুকুর থাকতো তারা পুকুরে যেত, আর যাদের বাড়ির কাছাকাছি গঙ্গা থাকতো তারা জামা কাপড় কাচতে কিন্তু গঙ্গাতেই যেত। এখন কিন্তু সেই ব্যাপারটা আর নেই, তাই না? এখন সবাই নিজের নিজের বাড়িতে নিজের মতন করে কেচে নেয়। আমরাও যখন ছোট ছিলাম তখন যেতাম। তো চলো আমার একটা ছোটোবেলার ছোট্ট ঘটনা তোমাদের বলি। আমাদের বাড়ির আশেপাশে কিংবা কোথাও পুকুরটা খুব একটা কাছে নয়, আর গঙ্গাটাও অনেকটাই দূরে। পুকুরেই আমরা কম বেশি যদি কখনো জামা কাপড় কাচতে যেতাম মায়ের সঙ্গে, তাহলে পুকুরেই যেতাম। তো মনে আছে সত্যি তখনকার পুকুরে যাওয়ার কথা বললেই মা এত খুশি আর আনন্দ লাগতো, কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগতো যে আজকে পুকুরে যাবে। আর বাড়ির পাশ থেকে যদি কেউ যেত না, তাহলে মনে হতো মাকে বলতাম যে চলো মা আজকেও আমরা পুকুরে যাই। তো সেই সব ছোট ছোট আনন্দগুলো যদিও কোনো দিনও ফিরে আসবে না, তবে ছেলে যখন সবসময় মা মা বলে এটা ওটা বলে না, তখন মনে হয় সেই ছোটোবেলাতে আমি হয়তো মাকে এইগুলো বলতাম, এখন সেগুলো ঘুরে আমার দিকে এসছে। এইসব কিছু মনে হতেই থাকে মনের ভিতরে। তো বাড়িতে থাকতে থাকতে না সব সময় তোমাদের বাড়ির ভিডিওই শেয়ার করা হয়ে থাকে আমার, কারণ খুব একটা বাড়ির থেকে বেরোই না আমি। যখন বেরোই তখন তো তোমরা ভিডিও আমার পাও। বাড়িতে থাকতে থাকতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, আর ইচ্ছে করে না কোথাও বেরোতে। তো ছোটোবেলায় মা সব সময় না সব জায়গাতে যেতে বারণ করতো। তো মনে হতো মায়ের ওপর খুব রাগ করতাম, ভীষণ রাগ হতো যে সত্যি মারা খুব বদমাইশ হয়, যেখানে যেতে চাইবো সেখানে কোনো সময় যেতে দেবে না, কিছু না। মায়ের ওপর এত রাগ হতো বলে বোঝাতে পারবো না। তারপর এখন বুঝতে পারি আমি মা হওয়ার পর যে মা কেন আমাকে এইসব জিনিসগুলো বারণ করতো আর কেনই বা বকতো। তাই বলে সত্যি সত্যি সেই সময়টা, সেই জীবনটা পার হয়ে এলে পারেই জীবনের সব কিছু বোঝা যায়, তার আগে কিন্তু কোনো কিছু বোঝা যায় না, তাই না? তো এখন মনে করি যে মা যেগুলো বারণ করতো, যেগুলো করতে দিত না, সেগুলো হয়তো একদম ঠিক করতো। এখন আমার মনে হয় এই জায়গাতে এসে, বিশ্বাস করো। তো মাকে এখন আর একটু ভুল বলে মনে হয় না, কারণ মা যেটা সেই সময় করেছিল সেটা একদম সঠিক কাজ করেছিল। তো অনেকটা পর ওভারটেক করে আবারও চলে এলাম তোমাদের সামনে। তো স্নান কমপ্লিট করার পর একদম বিকেল হয়ে গেছে। তো আমি তো ফ্রেশ হইনি, কারণ এত ব্যস্ততার মাঝে নিজেকে যে ফ্রেশ করে তুলবো সেই সময়টা বার করে উঠতে পারি না। বললে কি তোমরা বিশ্বাস করবে? কেউ করবে না। বলবে তোমাদের দিদি কিংবা যেটাই আমাকে বলে ডাকো না কেন, একদম হয়তো নাটক করছি। কিন্তু নাটক না, বিশ্বাস করো, সময় হাতে পেয়ে উঠি না আমি, যে নিজেকে যে একটু সুন্দর করে তুলবো সেই সময়টা আমার হাতে থাকে না, খুবই কম সময়ই থাকে। ও হৃদয়ে ছিল প্রেম লুকিয়ে, এত করে বুঝি তাকে খোঁজনি। শুধু চাই সেই ছোঁয়া, সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে। আর এই সারাটা দিনের মধ্যে এই একটাই আমি সময় পাই আমার চুলকে আঁচড়ানোর জন্য। বিশ্বাস করো, কোথাও যদি নাচ গিয়ে থাকি, জানবে আমি আমার চুল রীতিমতো চিরুনি তো দেবই না। সেই স্নানের পর বিকেল গড়িয়ে সন্ধে লাগার আগে মাথাটা একবার আঁচড়ে নেব, ব্যাস, এটাই আমার কমপ্লিট। আই হোপ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কেউ জানাতে ভুলো না। তো
তো সকালে তো মাথা তো আমার হাসড়ানো হয়ই না, ওই যে বললাম একবার। তো এই যে চুলে ক্লিপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন যাব একটু নিচের দিকে, কারণ বেশ কিছু কাজ রয়েছে, সেগুলোকে কমপ্লিট করব। তো ভাবছি কি ভিডিও সারাদিন শুধু ভাবতে থাকি জানো, তোমাদের সঙ্গে কি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। কারণ অনেক দিনই আমি রেগুলার ভিডিও দিতে পারছিলাম না, তো আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমার চ্যানেলে চোখ রাখো ঠিক বিকেল 5টার সময়, কারণ আমার ভিডিও ঠিক বিকেল 5টার সময় আপলোড হয়। টাটা ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্তই।